আপনাদের আমি বলছিলাম যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স শিডিউল আছে বা মডিউল আছে, মডিউল অনুযায়ী আমি আপনাদের ক্লাস নেব না, একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাস আমি করানোর ট্রাই করব। আর ডিজিটাল মার্কেটিং এর সব থেকে যেটা বড় সেক্টর, সব থেকে যেটা ডিমান্ডফুল সেক্টর, আমরা এই জায়গা থেকে শুরু করব। এই জায়গা থেকে শুরু করব, আমাদের এসইওটা নিয়ে স্টার্ট করব। যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যে কোনো প্ল্যাটফর্মে যাই না কেন, সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, ওয়েবসাইট প্ল্যাটফর্ম বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি যখন মার্কেটিং করতে যাবেন, মাস্ট বি এই এসইওটা আপনাদের প্রয়োজন হবে। এসইওটা আপনাদের প্রয়োজন হবে কারণ ফেসবুকের সাথে কানেক্টেড রয়েছে এসইও, ইউটিউবের সাথে রয়েছে এসইও, অ্যান্ড ওয়েবসাইটের সাথে তো মাস্ট বি এসইওটা কানেক্টেড আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদের মার্কেটিং এর অনলাইন সেক্টরে যতগুলো মার্কেটিং সেক্টর আছে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন। আর এইটা আপনাকে পুরো লাইফ টাইম এটা আপনাকে হেল্প করবে। আপনি যদি নট অনলি ফ্রিল্যান্সার, কখনো যদি বিজনেস করতে চান, কখনো যদি নিজে উদ্যোক্তা হতে চান অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে, আপনি দেখবেন যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনাকে অনেক বেশি হেল্প করছে। তো আমরা এটা জানলাম যে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ফার্স্ট অফ অল আমরা এটা জানি যে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিনটা কি তো একদম সহজভাবে যদি আমরা চিন্তা করি, সহজভাবে যদি আমরা বুঝতে যাই, সার্চ ইঞ্জিন হচ্ছে আপনি যখন গুগলে যান, গুগলে গিয়ে আমরা কোথাও গিয়ে সার্চ করি, যেমন গুগলে গিয়ে এখানে সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এই জায়গায় গিয়ে আমরা কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করি, কোনো একটা কিছু জানার জন্য সার্চ করি। আপনি যদি কোনো কিছু পারচেস করেন, এখানে গিয়ে সার্চ করেন, কোনো একটা পিকচার দরকার, কোনো একটা ভিডিও দরকার, কোনো একটা ইনফরমেশন দরকার, আমরা সার্চ করি। আর এই যে আমরা যেখানে গিয়ে সার্চ করতেছি, এটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন। এটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন। এখন এই সার্চ ইঞ্জিনটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। প্রত্যেকটা প্ল্যাটফর্মে সার্চ ইঞ্জিনটা আলাদা আলাদা হয়। যেমন গুগলের সার্চ ইঞ্জিন রয়েছে। আবার আপনি যদি এটা লক্ষ্য করেন, যখন আপনি ইউটিউবে যাচ্ছেন, ইউটিউবে গিয়ে আপনি কোনো একটা ভিডিও খুঁজে বের করবেন, তখন আপনি কি করতেছেন? ওই ভিডিও রিলেটেড কথাগুলো লিখে সার্চ করতেছেন, যে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, অথবা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং টিপস। এই যে আমরা সার্চ করি ইউটিউবে গিয়ে, এইটা ওইটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের সার্চ ইঞ্জিন। তার মানে কি, গুগলের সার্চ ইঞ্জিন আলাদা, ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা। এবং যদি আপনি ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু আলাদা আলাদা সার্চ ইঞ্জিন আছে, যেখানে গিয়ে আমরা সার্চ করি। সার্চ করার অর্থটা এইটা যে আমরা স্পেসিফিক যেন কোনো কিছু খুঁজে পাই, স্পেসিফিক কোনো একটা কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি। তো সার্চ ইঞ্জিন সম্পর্কে ক্লিয়ার? সার্চ ইঞ্জিনটা বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন, সার্চ ইঞ্জিনটা কি? এটা বুঝছেন সবাই যে সার্চ ইঞ্জিনটা কি? আচ্ছা। তো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি, কে বলতে পারবেন? আপনাদের মধ্যে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, একটা না, এখন অনেক আছে, বাট বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বলতে পারবেন? রাইট, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। আমরা হয়তো অনেকেই একাডেমিক পড়াশোনাটা করছি যে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা, বাট এই পিপিলিকাটা কি এটা কিন্তু আমরা জানি না। যে সার্চ ইঞ্জিনটা কি, এই ইঞ্জিনটা কি, এটা কিন্তু এখনো কিন্তু আমাদের হয়তো আপনারা পড়াশোনা করলেও হয়তো এটা জানেন না যে সার্চ ইঞ্জিনটা কি। আচ্ছা। তো এখানে দেখেন, এই যে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনটা এমডি রানা খান ভাই আঁকা আঁকি করলে আমি আপনাকে বের করে দেব। আচ্ছা, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নামটা হচ্ছে পিপিলেকা। তো এই এসইওর মধ্যে আমাদের কি কি শিখতে হবে? মেইন স্টেপ হচ্ছে এসইওর মধ্যে চারটা। চারটা আমরা মোটামুটি চারটাই দেখব। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ডটা আপনাকে ফেসবুকে হেল্প করবে, এই কিওয়ার্ডটা আপনাকে ইউটিউবে হেল্প করবে, কিওয়ার্ডটা আপনাকে ইনস্টাগ্রামে হেল্প করবে,
এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে কিওয়ার্ডটা নিয়েই কাজ করতে হবে, এবং গুগলে যদি কাজ করেন মাস্ট বি কিওয়ার্ডটা আমাদের জানতে হবে কিওয়ার্ডটা কি। অ্যান্ড হচ্ছে সেকেন্ড আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও, অন পেজ এসইও। থার্ডলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো এগুলো আমরা পরে জানি যে অন পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, অ্যান্ড হচ্ছে অফ পেজ এসইও কি। যেহেতু আজকে থেকে আমাদের স্টার্ট এই জায়গাতে, আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এইটা আমাদের, কিওয়ার্ড রিসার্চ এটা আমাদের প্রথম জানবো, এটা আমরা প্রথম জানবো। এই যে কিওয়ার্ড রিসার্চ, আমরা তো এটা জানলাম যে সার্চ ইঞ্জিন কি। এখন আমাদের মেইন টপিকটা যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলো, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখব এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানবো যে কিওয়ার্ড রিসার্চটা কি, কেন কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আসলে কি হয়। এরকম আসলে কোশ্চেন আসতে পারে না, কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ড রিসার্চের মধ্যে, কিওয়ার্ড রিসার্চের মধ্যে আপনাকে এটা মনে রাখতে হবে যে কিওয়ার্ডটা হচ্ছে, আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে যাই, সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি কি করতেছেন, কোনো একটা শব্দ লিখে সার্চ করতেছেন, যেমন টি শার্ট লিখে আপনি সার্চ করতেছেন, গুগলে গিয়ে টি শার্ট লিখে সার্চ করতেছেন। এই যে আমি টি শার্ট লিখে সার্চ করলাম, যে শব্দটা লিখে আমি সার্চ করলাম, যে সেন্টেন্সটা লিখে আমি সার্চ করলাম, যে ওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এইটাকে বলা হয় কি, কিওয়ার্ড। কিওয়ার্ড প্রধান শব্দ, কি অত মানে প্রধান শব্দ, তাই না? আর এইটাকে আমাদের রিসার্চ করতে হবে, এইটাকে আমাদের রিসার্চ করতে হবে। কেন রিসার্চ করতে হবে এটা আমি বলে দিচ্ছি। এই সার্চ ইঞ্জিনটা এআই এর মাধ্যমে পরিচালিত হয়, ওর তো নিজস্ব কোনো বুদ্ধি নাই, তাই না? এই সার্চ ইঞ্জিনটা কিভাবে বোঝে, আমি যখন টি শার্ট লিখে সার্চ করলাম, তখন তো শাড়ি আসতে পারতো বা থ্রি পিস আসতে পারতো, কেন টি শার্টটাই আসলো? সার্চ ইঞ্জিন আমাদের ভাষাটা কিভাবে বোঝে, এবং সার্চ ইঞ্জিনকে বোঝাতে গেলে আমাদের কোন কোন স্টেপ গ্রহণ করতে হবে। মূলত আমাদের এসইও তে কাজটা হচ্ছে এটা, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে এটা, যে সার্চ ইঞ্জিন আমার কথাটা কিভাবে শুনবে, কিভাবে বুঝবে, সার্চ ইঞ্জিনকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এখন এইটা জানার জন্য আমাদের কেন এটা শিখতে হবে এবং ক্লায়েন্ট কেন আসবে, এইটাও কিন্তু আমাদের মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে যে ক্লায়েন্ট আমাদের কাছে কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আসবে আসবে। এটা আমরা আসলে ধাপে ধাপে জানবো। তো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। অ্যান্ড হচ্ছে দ্বিতীয়টা যেটা, দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড, বোঝা গেছে? টেইল অর্থ কি আপনারা জানেন? টেইল অর্থ কি? টেইল অর্থ কি? শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড, টেইল অর্থ হচ্ছে লেজ। তার মানে শর্ট টেইল বলতে ছোট লেজ, এবং লং টেইল বলতে বড় লেজ, লম্বা লেজ, তাই না? শর্ট টেইল হচ্ছে ছোট লেজ এবং লং টেইল হচ্ছে বড় লেজ। দেখেন, আপনি আপনি যখন একটা শব্দ লিখে সার্চ করতেছেন, এইটাকে আপনি যখন স্পেসিফিক একটা ওয়ার্ড লিখে সার্চ করতেছেন, তখন এটাকে আমরা স্বাভাবিকভাবে শর্ট টেল কিওয়ার্ড বলি। আমি যখন শার্ট লিখে সার্চ করলাম, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এই শার্টটা, আপনি যখন শার্ট লিখে সার্চ করতেছেন, এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। বাট আপনি যখন শার্ট লিখে সার্চ করতেছেন, এখানে টি শার্ট আসতেছে, এখানে ফুল শার্ট আসতেছে, এখানে হাফ শার্ট আসতেছে, এখানে মেন্স শার্ট আসতেছে, ওমেন্স শার্ট আসতেছে। এটা কি, তার মানে কি, আমি যখন কোনো একটা শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করি, এটা কিন্তু স্পেসিফিক কোনো কিছু, হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস, কয় নাম্বার ক্লাস বলতে ফার্স্ট ক্লাস। তার মানে কি, আমি শর্ট টেল কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করতেছি, এটা কিন্তু আসলে কোনো কিছু স্পেসিফিক করে বোঝাচ্ছে না। তার মানে কি, শর্ট টেল কিওয়ার্ডটার যে বৈশিষ্ট্য আমরা ধরতে পারি সেটা হচ্ছে নট স্পেসিফিক, নট স্পেসিফিক, তাই না? যেমন আমি যদি আমার নামটা লিখে সার্চ করি, যে হেদায়েত, হেদায়েত, হেদায়েত লিখে সার্চ করলাম,
বাট এখানে দেখবেন যে হেদায়েত নিয়ে আসলে অনেক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আসলে অনেক অনেক পার্সনকে হচ্ছে এখানে সাজেস্ট করতেছে। তার মানে স্পেসিফিক কিন্তু আমি কাউকে খুঁজে পাচ্ছি না, স্পেসিফিক আমি কাউকে খুঁজে পাচ্ছি না। বাট লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝায়। স্পেসিফিক এটা নির্দিষ্ট করে বোঝায়। যেমন আপনি যদি লক্ষ্য করেন যে আপনি যদি এখানে লেখেন যে, এখানে যদি লেখেন যে মেন্স টি শার্ট, মেন্স টি শার্ট, এটা কিন্তু দুই অথবা দুইয়ের অধিক শব্দ কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি, তাই না, অ্যাড করেছি। তো এটা লিখে যদি আমি সার্চ করি, এখানে আপনি দেখবেন যে শুধুমাত্র পুরুষদের যে শার্টগুলো, এটা কিন্তু স্পেসিফিক করে আমাকে রেজাল্ট কিন্তু গুগল আমাদেরকে দিচ্ছে। কেমন, এখানে দেখবেন যে লেডিস কোনো ধরনের শার্টগুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে না। জাস্ট যেগুলো মেন্স টি শার্ট ওইটা কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। আমি যত বড় করে লিখবো, যেমন আমি যদি এখানে আরো বড় করে লিখি যে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার, আমি যদি এখানে লিখি যে হোয়াইট কালার, হোয়াইট কালার, হোয়াইট কালার মেন্স টি শার্ট, দেখবেন স্পেসিফিক যেগুলা সাদা টি শার্ট, এই টি শার্ট গুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। যেমন এই জায়গায় যখন আমি হেদায়েত লিখে সার্চ করছিলাম, তখন কিন্তু আমার কোনো ধরনের স্পেসিফিক করে কাউকে বোঝাচ্ছে না, যেখানে অনেক ধরনের পার্সনকে কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করতেছে। বাট আমি যদি হেদায়েত এসইও এক্সপার্ট লিখে সার্চ করি, স্পেসিফিক এই জায়গায় যদি দেখি যে এখানে কিন্তু আমাকেই সাজেস্ট করতেছে। এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের দুইটা ধরন রয়েছে, যেখানে শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। তার মানে কি, শর্ট টেল কিওয়ার্ডটা নট স্পেসিফিক অ্যান্ড লং টেল কিওয়ার্ডটা স্পেসিফিক। এটা সবাই বুঝছেন? কিওয়ার্ড কি অ্যান্ড কিওয়ার্ডের ধরন দুইটা, শর্ট টেল কিওয়ার্ড কি অ্যান্ড লং টেল কিওয়ার্ড কি, এটার মধ্যে কে কে বোঝেন নাই বলেন তো? আমরা আসলে একদম বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে নিয়ে যাব আপনাদের। আর হয়তো অনেকের কাছে পরিচিত লাগবে, অনেকে অ্যাডভান্স আছেন, অনেকে একদম যারা কখনো ফ্রিল্যান্সিং করেন নাই, তাদের জন্য আসলে অসুবিধা হবে, যার কারণে আমাকে শুরু করতে হবে এক বেসিক থেকে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, তাই না? ওকে। তো কিওয়ার্ড সম্পর্কে তো আমরা জানলাম যে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা কি অ্যান্ড কিভাবে কাজ করে। অ্যান্ড এখন আমরা জানবো যে এইটা আমাদের একটা কাজ, যে কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে আমরা মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারি। বাট কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ডটা জানলাম, বাট কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চটা মূলত এইটা, যে একটা কিওয়ার্ডের ভ্যালু সম্পর্কে জানার জন্য একজন বিজনেস ওনার আপনাকে হায়ার করতে পারে। একটা কিওয়ার্ডের ডিমান্ড আসলে গুগলে কেমন, ওই শব্দটার গুগলে ডিমান্ড কেমন, ওই শব্দটা লিখে মানুষ কেমন সার্চ করে, কেমন গুগলে সার্চ করে, এইটার ডিমান্ড সম্পর্কে জানার জন্য একজন একজন বিজনেস ওনার বা ওয়েবসাইট ওনার আপনাকে হায়ার করবে। তো এখানে দেখেন যে আমি যদি আপনাদের সিম্পল একটা টুলস দিয়ে দেখাই, এটাকে বলা হয় হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসে যদি আমি যাই, এই জায়গায় আপনি জাস্ট একটা কিওয়ার্ড সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবেন এটা দিয়ে, যে ওই কিওয়ার্ডের ভ্যালুটা কি রকম। যেমন আপনি যদি দেখেন, আমি পাঞ্জাবি লিখে সার্চ করি, এই জায়গায় পাঞ্জাবি লিখে সার্চ করার পর আমি এখান থেকে এক্সপ্লোরে যদি যাই, এই জায়গা থেকে আমি ফিল্টারিং করতে পারি বাংলাদেশ অ্যান্ড অন্যান্য কান্ট্রি এবং পুরো বিশ্বে এটা কেমন ভ্যালু, এটা দেখতে পারি। অ্যান্ড পাস্ট ডে, লাস্ট একদিন, আমি লাস্ট দিন দেখবো না, তো আমি পাস্ট হচ্ছে 12 মাসের দেখবো। অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ আমি এটাকে চুজ করতে পারি, এবং কোন ওয়েবসাইটের জন্য, কোন সার্চ ইঞ্জিনের জন্য আপনি দেখবেন, ইউটিউব নাকি গুগল। তো এগুলো নিয়ে আমি পরে কথা বলছি, এটা আমাদের দরকার নাই। তো গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমাদেরকে যে ট্রেন্ডসটা দেখাইতেছে, এখানে শো করতেছে, এই জিনিসটা কি, গুগল আমাদেরকে আসলে এটা কি বুঝাইতেছে বলতে পারবেন? গুগল বুঝাইতেছে যে, দেখেন নিচে কিন্তু আমাদের আগস্ট 6, 2023 সাল থেকে এখন কত, জুলাই, জুলাই 2024, এবং লাস্ট যেটা
সেটা হচ্ছে 11 আগস্ট 17 2024, লাস্ট এক বছরের। বাট এই ট্রেন্ডস এর মাধ্যমে আমাদেরকে এটা বুঝাইতেছে যে আমি কোন কিওয়ার্ডটা অ্যানালাইসিস করতেছি বা কোন কিওয়ার্ডটা নিয়ে গবেষণা করতেছি। দেখেন, আমরা যখন গুগলে যাই, গুগলে গিয়ে আপনি আমি যেটাই লিখে সার্চ করি না কেন, ওইটাই তো একটা করে কিওয়ার্ড। বাট আমি আপনি কাউন্ট না করলেও গুগল তার ডাটাবেস কিন্তু এটা কাউন্ট করে। গুগল তার ডাটাবেস এটা কাউন্ট করে যে আজকের দিনে বা লাস্ট এক বছরে বা লাস্ট 10 বছরে ওই শব্দটা লিখে গুগলে মানুষ কতজন সার্চ করে, কতজন মানুষ সার্চ করছে। এটা কিন্তু গুগল কাউন্ট করে, গুগলের ডাটাবেজ এটা সংরক্ষণ করে রাখে। কেন রাখে এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যে আপনি যদি এখানে দেখেন যে এই সময়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে আপনার পাঞ্জাবি লিখে মানুষ সার্চ করছে 14 জন। এখন প্রতিদিন তো সমান হবে না, একদিন বেশি হবে একদিন কম হবে। প্রতিদিন তো আপনি একটা শব্দ লিখে তো একটা কান্ট্রির মানুষ সমান সমান সার্চ করবে না, কিছুদিন বেশি বেশি হতে পারে, কিছুদিন কম হতে পারে। বাট এই যে আপনি মনে করেন যে একটা পাঞ্জাবি নিয়ে বিজনেস করবেন, আপনি পাঞ্জাবি নিয়ে বিজনেস করবেন, এখন আপনার জানার দরকার আছে যে এই পাঞ্জাবিটা নিয়ে যখন আপনি বিজনেস করবেন, আপনি কোন কান্ট্রিতে বিজনেস করতেছেন। আপনি বাংলাদেশে বিজনেস করতেছেন, কেমন, সরি, বাংলাদেশে বিজনেস করতেছেন। তো এই বাংলাদেশে যখন আপনি বিজনেস করবেন, আপনি এই প্রোডাক্ট সম্পর্কে যখন অ্যানালাইসিস করবেন যে এই পাঞ্জাবির ভ্যালুটা মানুষের কাছে কখন বেশি থাকে, কখন মানুষ পাঞ্জাবিটা বেশি পারচেস করে, ক্রয় করে, তাই না? মানুষ, মানুষের চাহিদাটা কখন বাড়ে, মানুষের চাহিদাটা যখন বাড়বে তখনই তো মানুষ বেশি সার্চ করবে, তাই না? আপনি এই জায়গায় যদি এটা দেখেন যে একই সমান ছিল, বাট এই জায়গায় গিয়ে মানুষের সার্চ এবং মানুষের চাহিদাটা বেড়ে গেল। মানুষের সার্চের সংখ্যা এবং মানুষের চাহিদাটা বেড়ে গেল। কেন বেড়ে গেল বলেন তো, কে বলতে পারবেন? একই সমান ছিল, বাট এই জায়গায় বেড়ে গেল, আবার হুট করে ডাউন হয়ে গেল এই পাঞ্জাবির চাহিদাটা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কোন একটা অকেশন, অথবা আহ হ্যাঁ, ঈদ, এবং এখানে হয়তো পহেলা বৈশাখ, অথবা ঈদ ছিল, যদিও পহেলা বৈশাখ অ্যান্ড ঈদ যদিও একই সময় ছিল। আমি দেখেন লাস্ট যদি আমি 5 বছরেরটা আমি আপনাদের দেখাই, আপনি দেখবেন যে 5 বছরের মধ্যে ঠিক এই জায়গায় এসে এপ্রিলে এসে 2020 সালে এই পাঞ্জাবির ভ্যালুটা বাড়লো, মানুষ বেশি সার্চ করে। আবার ফেব্রুয়ারিতে বাড়লো, তাই না? আবার এখানে এসে কি বাড়লো, 5 বছরের মধ্যে ঈদ কয়টা গেছে, লাস্ট 5 বছরের মধ্যে এখানে আবার বাড়তেছে কমতেছে, এই জায়গায় বাড়লো, এই জায়গায় বাড়লো, এই জায়গায় বাড়লো। এই যে ট্রেন্ডসটা, আপনি যদি এইটা দেখেন যে এই যে ট্রেন্ডসটা বা পাস্ট 90 ডেজের যদি আমি আপনাদের দেখাই যে এইটার ভ্যালুটা কমতেছে বাড়তেছে, এর কারণটা হচ্ছে মানুষের চাহিদাটা একটা কিওয়ার্ডের জন্য, একটা বিজনেসের জন্য কখনো মানুষের চাহিদাটা বাড়ে, কখনো চাহিদাটা কমে। এখন হতে পারে যে আপনার কাছে একজন কোম্পানি ওনার আসলো, কোম্পানি বা ওয়েবসাইট ওনার আসলো, সে কি সেল করে, অয়েল সেল করে, যেমন অলিভ অয়েল অ্যান্ড হচ্ছে লোশন, এইটা সেল করে। তো এইটা বাংলাদেশের জন্য যদি আমি দেখি, স্পেসিফিক একটা কান্ট্রি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে কখনো শীত থাকে, কোথাও কখনো গ্রীষ্মকাল থাকে। তো আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি যে এই যে শীতের যে হচ্ছে প্রসাধনী, এই প্রসাধনী গুলো আমাদের এখানে ট্রেন্ডসে কখন মানুষ বেশি কিনবে, মানুষের চাহিদাটা কখন বাড়ে, অবশ্যই শীতকালে বাড়ে। হয়তো ডিসেম্বর থেকে শুরু হবে মার্চ মাস পর্যন্ত বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তাই না? এই ভ্যালুটা আমরা এইটাকে, এই যে রিসার্চটা আপনি করতেছেন, এটাকে কিন্তু আপনি স্পেসিফিক কোন একটা কিওয়ার্ডকে রিসার্চ করতেছেন। তাহলে একজন বিজনেস ওনারের কি জানার প্রয়োজন আছে কি নাই বলেন, যে ওই কিওয়ার্ডের ভ্যালুটা কখন বাড়ে, কোন সময় বাড়ে, কোন সময় কমে, এটা জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে, তাই না? ওকে, আর একটা কারণ হতে পারে। তো কিওয়ার্ডটা অনেক ধরনের হতে পারে। দেখেন, যখন কিওয়ার্ডটা রিসার্চ করে, আমাদের যারা বিজনেস ওনার কেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে আসবে? আপনার একটা, আপনি একটা শপ দিছেন, আপনি আপনার বাজারই মনে করেন একটা শপ দিছেন, যেখানে আপনি সেল করতেছেন কি, পাঞ্জাবি, এই পাঞ্জাবি সেল করতেছেন, বাট আপনি অ্যাজ এ নিউ
একজন নতুন দোকানদার হিসাবে বাজারে পাঞ্জাবি সেল করতে গেছেন, বাট পুরাতন যে দোকান আছে, যে পুরাতন দোকানগুলো আছে তাদের সেলটা কিন্তু বেশি হবে, আপনার সেলটা কম হবে, এমনকি আপনার সেল নাও হতে পারে। কেন কম হবে? কারণ আপনার পরিচিত কোনো কাস্টমার নাই, অথবা আপনার এখানে যে আপনার যে একটা জনপ্রিয়তা বা একটা দোকানের যে সুনাম, এই ধরনের কোনো কিছু নাই, বা আপনার দোকান যে এই জায়গাতে আছে এইটাই অনেকে কেউ জানে না, কারণ আপনি একজন নতুন দোকানদার, এরকম হতে পারে না? আর যারা পুরাতন দোকানদার, মানুষ জানে যে ওই জায়গায় ওই দোকানটা আছে, ওর দোকানে এই প্রোডাক্ট গুলো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু পাঞ্জাবিটা, ওদের থেকে, ওদের তুলনায় আপনার পাঞ্জাবিটা সেল কম হবে। বাট আপনি দেখতেছেন যে মার্কেটে সবাই, প্রত্যেকেই কি করছে, যে কা- সাদা, কালো পাঞ্জাবি সবাই সেল করতেছে, রেড পাঞ্জাবি সেল করতেছে, ব্লু পাঞ্জাবি সেল করতেছে। এখন আপনি দেখতেছেন যে হোয়াইট পাঞ্জাবি কেউ সেল করতেছে না। এখন আপনি যদি এই মার্কেটটা ধরতে চান, সেক্ষেত্রে আপনি আপনার দোকানে ভালো কালেকশন নিয়ে আসলেন, হোয়াইট পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিগুলো আপনার দোকানে নিয়ে আসলেন। তাহলে যখন অন্য দোকানে এই পাঞ্জাবিগুলো না পাবে, তখন কিন্তু আপনার এই পাঞ্জাবিটা কি হবে? আপনার দোকানে আপনাকে খুঁজে বের করবে, বা আপনি কিন্তু তখন এই সাদা পাঞ্জাবিটা সেল করতে পারবেন। আপনার ওই জায়গায় 20টা দোকান আছে, 20টা দোকান আছে, এই 20টা দোকানের মধ্যে কাস্টমার মনে করেন 10,000, 10,000 কাস্টমার পার ডেতে আসে। এখন এই 10,000 কাস্টমারের মধ্যে আপনার এই সাদা পাঞ্জাবিটার জন্য 50টা কাস্টমার আসে, বাট এই 20টা দোকানের মধ্যে একটা পার্সন নাই যেখানে সাদা পাঞ্জাবি সেল করে না। এই যে 50টা কাস্টমার আছে, আপনি 50টা কাস্টমার নাও পেতে পারেন, আপনার শপটা নাও খুঁজে পেতে পারে। 50টার মধ্যে কিন্তু আপনার 10টা কাস্টমার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, নাই? এরকম কিন্তু থাকে, তাই না? ঠিক অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটা এরকম, যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি যখন একটা ওয়েবসাইটের মাধ্যমে বলেন, যেখানে বলেন আপনি পাঞ্জাবি সেল করেন, বাট ওয়েবসাইট যখন আপনার গুগলে আপনি নতুন নিয়ে গেলেন, একদম নতুন ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি সেল পাবেন না, কারণ আপনার কাস্টমার নাই। এই কাস্টমারকে বলা হয় কি জানেন? ডিজিটাল মার্কেটারের ভাষায় এই কাস্টমারকে বলা হয় ট্রাফিক। বুঝতে পারছেন সবাই? ট্রাফিককে বলা হয় কাস্টমার অথবা ভিজিটর। আপনার সব যারা ভিজিট করবে, আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে, তারা এজ এ কাস্টমার, তারা হচ্ছে ভিজিটর, তারা হচ্ছে ট্রাফিক। তো আপনার ট্রাফিক নাই, বাট আপনি দেখতেছেন, আমি যে এক্সাম্পলটা দিলাম, এই যে সবাই কালো পাঞ্জাবি সেল করতেছে, বাট সাদা পাঞ্জাবি লিখে গুগলে অনেক মানুষ সার্চ করতেছে, বাট নাই। আপনার এই মার্কেটে নাই। আপনি যখন দেখতেছেন রিসার্চ করে যে ব্ল্যাক পাঞ্জাবি লিখে সার্চ করতেছে, ওই জায়গায় আপনি সেল পাচ্ছেন না, তখন আপনাকে রিসার্চ করতে হবে যে ডিফারেন্ট ওয়েতে, যে এই সাদা পাঞ্জাবি লিখে কারা সার্চ করে, এবং সাদা পাঞ্জাবির জন্য আপনি ওই রিসার্চ করে বের করলেন যে কম্পিটিশনের জায়গায়, যে ওই সাদা পাঞ্জাবিটা মাত্র কয়জন সেল করে, 2 থেকে 3 জন, বাট এই জায়গায় কাস্টমার হচ্ছে 3,000। তাহলে আমি যদি এই মার্কেটে যাই, তাহলে তার মানে এইটা দ্বারা ওই 3 জনের মধ্যে বা 4 জনের মধ্যে, অথবা 5 জন 10 জনের মধ্যে কিন্তু আপনি কিন্তু আছেন, বা যারা সার্চ করতেছে আপনাকে কিন্তু খুঁজে পাচ্ছে, তারা খুঁজে পাচ্ছে। যার কারণে এই যে রিসার্চটা, এই জন্য আমাদের মূলত কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। বোঝা গেছে? কিওয়ার্ড রিসার্চ করার মূল উদ্দেশ্যটা কি? আচ্ছা, আরো ভালোভাবে বুঝতে পারবেন, আমি আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য 2 ধরনের টুলস হয়, ফ্রি অ্যান্ড পেইড। আমি 2টা টুলস দিয়ে দেখাবো, বাট আজকে আমরা ফ্রি টুলস দিয়ে দেখবো। অ্যান্ড পেইড টুলস আপনাদের প্রয়োজন নয়, জাস্ট আগামী ক্লাসটা দেখবেন যে পেইড টুলসটা কিভাবে করতে হয়। যখন ক্লায়েন্ট আসবে, যখন আপনাদের প্রয়োজন হবে ক্লায়েন্টের জন্য, যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আসলে ওইটা প্রয়োজন আছে। কেমন? তো আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, জেনারেটর। তার আগে আমি আর একটা কথা বলে নেই, যে কিওয়ার্ড রিসার্চের জন্য যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ক্লায়েন্টের থেকে আপনাকে কিছু ইনফরমেশন নিতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইয়োর হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? টার্গেটেড কিওয়ার্ড বলতে কিওয়ার্ড অথবা এটা নিশ, নিশ বলতে কি বোঝায়? মেইন সাবজেক্ট। আসলে ক্লায়েন্ট আসলে কোন টপিক নিয়ে বিজনেস করে, তার মেইন টপিকটা কি, কোন সাবজেক্ট নিয়ে বিজনেস করে,
সে হতে পারে বেবি ড্রেস সেল করে, সে হতে পারে পাঞ্জাবি সেল করে, সে হতে পারে কোনো একটা সার্ভিস দিচ্ছে, ক্লিনিং সার্ভিস দিচ্ছে, অথবা প্লাম্বিং সার্ভিস দিচ্ছে, অথবা হচ্ছে এখানে কার্পেট ক্লিনিং সার্ভিস দিচ্ছে। যে কোনো সার্ভিস দিচ্ছে, তার মেইন টপিকটা কি এটা আমাদের জেনে নিতে হবে। কারণ মেইন টপিকটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না তার কিওয়ার্ড গুলো। কারণ একটা ক্লায়েন্ট আপনার কাছে কেন কিওয়ার্ড রিসার্চ করতে আসবে? আপনি আপনি সার্ভিস দিচ্ছেন কি নিয়ে? আপনি সার্ভিস দিচ্ছেন হচ্ছে ক্লিনিং সার্ভিস নিয়ে দিচ্ছেন। আপনি ঢাকা শহরে ক্লিনিং সার্ভিস দিয়ে এটা হচ্ছে আপনি একটা বিজনেস আছে যেখানে আপনি হোম ক্লিনিং করেন, আপনি প্লাম্বিং ক্লিনিং করেন, আপনি হাউস ক্লিনিং করেন, আপনি অফিস ক্লিনিং করেন। বাট ক্লায়েন্টের জানার প্রয়োজন এটা যে ঢাকা শহরের মধ্যে বা বাংলাদেশের মধ্যে এই ক্লিনিং সার্ভিসের জন্য তার তার টার্গেটেড অডিয়েন্স কি কি লিখে সার্চ করে যেন তাকে খুঁজে পায়। টার্গেটেড অডিয়েন্স বিষয়টা বুঝছেন? টার্গেটেড অডিয়েন্স কি? আপনি যখন কোনো একটা বিজনেস করবেন, যে আপনি যখন পাঞ্জাবিটা সেল করতেছেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা? যারা পাঞ্জাবিটা কিনবে তারাই আপনার টার্গেটেড অডিয়েন্স। বাট যারা থ্রি পিস খুঁজতেছে, এখন ওই থ্রি পিসের কাস্টমার যদি আপনার পাঞ্জাবির ওয়েবসাইটে বা পাঞ্জাবির শপে যায়, তাহলে আপনি কোনো লাভবান হবেন? কোনো ধরনের বেনিফিটেড হবেন? কখনই হবেন না। আপনার টার্গেটেড অডিয়েন্স তারাই যারা পাঞ্জাবিটা পারচেস করবে, যারা পাঞ্জাবিটা কিনবে। আপনি সার্ভিস দিচ্ছেন ক্লিনিং সার্ভিস, আপনার অডিয়েন্স কারা? যারা হোমটাকে ক্লিন করাবে, অফিসটাকে ক্লিন করাবে, তারাই কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স, তাই না? এই টার্গেটেড অডিয়েন্সকে আপনাকে মূলত টার্গেটেড অডিয়েন্সকে আপনার ফলো করে আমাদেরকে কাজ করতে হয়। আমাদের এসইও এক্সপার্টের কাজ কি? আমাদের এসইও এক্সপার্টের কাজ হচ্ছে এই অডিয়েন্স গুলো বাড়ানো। এসইওর মূল কাজটা কি? এসইওর মূল কাজটা হচ্ছে র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং বিষয়টা আমি পরে বলি, যেহেতু আমরা একদম শুরু থেকে স্টার্ট করতেছি। মোটামুটি ভাবে এখানে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি নেবো? হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ ইউর টার্গেটেড নিশ। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি অ্যান্ড তোমার টার্গেটেড নিশটা কি? অ্যান্ড হচ্ছে আমাদের এটাও নিতে হবে যে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন? টার্গেটেড লোকেশন, তোমার টার্গেটেড লোকেশনটা কি? লোকেশন কেন কেন নেবেন বলেন তো? লোকেশনটা কেন নেবেন? এটা আমাদের কেন প্রয়োজন লোকেশনটা? লোকেশনটা প্রয়োজন আছে, হ্যাঁ, 100% প্রয়োজন আছে। কারণ আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন যে আপনার একটা শপ আছে যেখানে আপনি মোবাইল ফোন সেল করেন, আপনার একটা শপ আছে যেখানে আপনি মোবাইল ফোন সেল করেন, অথবা আপনি মোবাইল ফোন বাদ দেন, আপনার একটা ফুডে রেস্টুরেন্ট আছে যেখানে আপনি অনলাইন রেস্টুরেন্ট, যেখানে আপনি এই ফুডগুলো সেল করেন অনলাইনের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ফুডগুলো যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে সেল করেন, এই ফুডের জন্য আপনি আপনার অ্যাবিলিটি আছে শুধুমাত্র বাংলাদেশের কাস্টমারের কাছে পৌঁছানো, বাংলাদেশে যারা অর্ডার করবে তাদের কাছে পৌঁছানো। এখন আপনার এই ওয়েবসাইটে বা আপনার এই শপে যদি ইন্ডিয়া থেকে যদি কাস্টমার আসে, ইন্ডিয়া থেকে যদি আপনার ভিজিটর আসে, ইন্ডিয়া থেকে যদি অর্ডার করে, তাহলে আপনার ভিজিটর বাড়তেছে, আপনার ট্রাফিক বাড়তেছে, বাট আপনি কি কোনো ধরনের লাভবান হচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে? কারণ তারা অর্ডার যদি করে, তারপরে কিন্তু আপনার ওই অ্যাবিলিটি নাই তাদের কাছে পৌঁছানো। ইউনাইটেড স্টেটস থেকে আসতেছে, কানাডা থেকে আসতেছে, ইউনাইটেড কিংডম থেকে আসতেছে। তার মানে কি? তার মানে আমাদের এটা জানতে হবে যে তার বিজনেস লোকেশনটা কোথায়, এবং এই বিজনেস লোকেশনের মধ্যে তারা এই ফুডের জন্য কি কি লিখে সার্চ করে। এটা কিন্তু মূল থিওরি, মূল বিষয়টা কিন্তু এখানে, যে আপনি মোবাইল ফোন সেল করেন বা- বাংলাদেশে, বাট আপনার যদি কানাডা থেকে হিউজ পরিমাণ অর্ডার আসে, আপনি কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারতেছেন না। আপনার দরকার অডিয়েন্স, কিন্তু আপনার বাংলাদেশের প্রয়োজন। কারণ বাংলাদেশের অডিয়েন্স আসবে, বাংলাদেশের অডিয়েন্স গুলো আপনাকে এখানে অর্ডার করবে, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, কারণ আপনার বাংলাদেশের মধ্যে সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। সবাই বুঝছেন এটা? তো দেখেন, আমি যখন ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে আমি গুগলে সার্চ করলাম, দেন আমি এখানে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, এইটা চলে আসবে, এটা আপনাদের সামনে চলে আসবে। এটা এইচরেফ, যেটা প্রথমে আমি আবার পিছনে যাই, এইচরেফ ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস, এখানে চলে যাবেন। তো ক্লায়েন্টের থেকে তো আপনাকে দুইটা ইনফরমেশন নিতেই হবে। কি কি ইনফরমেশন নিতে হবে? তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে টার্গেটেড কিওয়ার্ডটা আমার হচ্ছে টার্গেটেড
কিওয়ার্ডটা হচ্ছে আমার বেবি ড্রেস। আমার টার্গেটেড কিওয়ার্ডটা বেবি ড্রেস। অ্যান্ড তোমার লোকেশনটা কি? আমার হচ্ছে টার্গেটেড লোকেশনটা কি? আহ বাংলাদেশ। কেমন? বাংলাদেশ। বাংলাদেশ। তার মানে কি, এখন আপনার এই জায়গায় যদি আমি দেখি, এই টুলস সম্পর্কে যদি আমি বলতে যাই, এই টুলস যদি আমি বলি, এটাকে এইচরেফের টুলস বলে, এবং বাংলা ওয়ার্ল্ডের মধ্যে কিওয়ার্ড রিসার্চের জন্য বেশ কয়েকটা টুলস জনপ্রিয় আছে। এইচরেফ আছে, সেমরাশ আছে, অ্যান্ড হচ্ছে মোজ আছে, উবার সাজেস্ট আছে। তার মধ্যে এইচরেফটা ওয়ান অফ দ্য বেস্ট একটা টুলস, অ্যান্ড সেমরাশ। তো এটা দেখেন, এটা হচ্ছে ইন্টার কিওয়ার্ড। এই ইন্টার কিওয়ার্ডের জায়গায় আপনাকে কি করতে হবে? ক্লায়েন্ট আপনাকে যে টার্গেটেড কিওয়ার্ডটা দেবে, ওই কিওয়ার্ড বা শব্দটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। দেন এখানে যদি আপনি দেখেন ইউনাইটেড স্টেটস, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে টার্গেটেড লোকেশন। ক্লায়েন্ট যে লোকেশনটা দেবে আপনাকে এই লোকেশনটা অ্যাড করতে হবে। দেন এখানে সার্চ ইঞ্জিন গুলো ডিফারেন্ট, আমি প্রথমে বলে নিছি যে গুগলের সার্চ ইঞ্জিন আলাদা, বিং এর সার্চ ইঞ্জিন আলাদা, ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা, অ্যামাজনের সার্চ ইঞ্জিন আলাদা। ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় 99%, 99% এখানে আপনার গুগলের জন্য আসবে, 99% গুগলের জন্য আসবে। তো আপনি এখানে যেটা ইউটিউবের জন্য করলে ইউটিউব রেখে দেবেন, অ্যান্ড হচ্ছে যে ইউটিউবে রেখে দেবেন। আপনি যদি বিং এর জন্য করেন বিং এর জন্য রেখে দেবেন, অ্যান্ড গুগলের জন্য করলে গুগলের জন্য রেখে দেবেন। তো এই জায়গায় ইন্টার কিওয়ার্ড আপনার ক্লায়েন্ট দিয়েই দেবে টার্গেটেড কিওয়ার্ড। এখানে কি আছে? বেবি ড্রেস, তাই না? এই বেবি ড্রেসটা আমি এখান থেকে কপি করলাম, বেবি ড্রেসটা এখান থেকে আমি কপি করলাম, অ্যান্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কানাডা। তো আমার ক্লায়েন্ট আমাকে কি বলছে যে আমার টার্গেটেড লোকেশনটা বাংলা। তো আমি ফাইন্ড কিওয়ার্ডে যদি যাই, তখন আমি আসলে এই কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করতেছে। আমার ক্লায়েন্ট কেন আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলতেছে? ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা বিজনেস আছে বেবি ড্রেসের জন্য, বাট ওই বেবি ড্রেস কেনার জন্য বাংলাদেশের মানুষ কি কি লিখে সার্চ করে? কি কি লিখে সার্চ করে? এই যে বেবি ড্রেস, বেবি ড্রেস ডিজাইন, বেবি গার্ল, বেবি ড্রেস গার্ল, বেবি ড্রেস ডিজাইন গার্ল, নিউ বর্ন বেবি ড্রেস, অ্যান্ড হচ্ছে বেবি ড্রেস বয়, আরং বেবি ড্রেস, বেবি ড্রেস কালেকশন, কটন বেবি ড্রেস ডিজাইন, অ্যান্ড হচ্ছে প্লাজো বেবি ড্রেস ডিজাইন, সালোয়ার কামিজ। তো যেটাই হোক না কেন, তো এই যে এগুলোকে বলা হয় রিলিভেন্ট কিওয়ার্ড। আমার ক্লায়েন্ট কিন্তু একটা কিওয়ার্ড দেবে, বাট আমাকে রিসার্চ করে দিতে হবে কি? রিলিভেন্ট কিওয়ার্ড। কেমন? রিলিভেন্ট কিওয়ার্ড, এটা কিন্তু আমাদেরকে রিসার্চ করে দিতে হবে। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এগুলো স্পেসিফিক সব আলাদা কিওয়ার্ড। এবং আপনি যদি ডান পাশে লক্ষ্য করেন, এটা হচ্ছে কেডি। কেডি বলতে কি বোঝায়? কেডি বলতে বোঝা হচ্ছে কিওয়ার্ড। আমার মাউস দিয়ে লেখাটা আসলে হয় না। তো কিওয়ার্ড ডিফিকাল্ট, এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্ট। বলতে ওই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করতে আমাদের কেমন কষ্ট হবে। এখন র্যাঙ্কিং জিনিসটা আমরা একটু দেখে আসি। যেমন আপনি বেবি ড্রেস লিখে গুগলে সার্চ করলেন, বেবি ড্রেস লিখে গুগলে সার্চ করলেন, সার্চ করার পর আপনার সামনে, আপনি কিন্তু বেবি ড্রেস লিখে সার্চ করছেন, বাট বেবি ড্রেস নিয়ে কিন্তু অনেক বিজনেস আছে, অনেক ওয়েবসাইট আছে। এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে। তো এখন আপনি আপনি কোন ওয়েবসাইটে যাবেন? এতগুলো ওয়েবসাইট আসলো, আপনি কোন ওয়েবসাইটে যাবেন? এখন 1 নাম্বার পৃষ্ঠা আছে, 2 নাম্বার পৃষ্ঠা আছে, আপনি যদি যেতে চান 3 নাম্বার পৃষ্ঠা আছে। আপনি কোন ওয়েবসাইটে যাবেন? আপনি কিন্তু চেষ্টা করবেন, যখন আপনি বেবি ড্রেস লিখে সার্চ করলেন, ফার্স্ট পেজের মধ্যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়া, প্রথম পেজের মধ্যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়া। এটাই কিন্তু করবেন। আপনি কিন্তু সিমোর অথবা হচ্ছে নেক্সট নেক্সট এভাবে কিন্তু যাবেন না। আপনি কিন্তু চেষ্টা করবেন যে প্রথম যারা আছে তাদের মধ্যে থেকেই যাওয়া। বাট এটা হচ্ছে র্যাঙ্কিং, যে বেবি ড্রেসের জন্য সে 1 নাম্বারে আছে, ও 2 নাম্বারে আছে, ও 3 নাম্বারে আছে, 4 নাম্বারে আছে, 5 নাম্বারে। বাট ও যদি 1 নাম্বারে থাকে, ও যদি 3 নাম্বারে থাকে, বাট এই ওয়েবসাইটটা কেন 8 নাম্বারে আছে? কেন আছে? এটা হচ্ছে এসইওর পাওয়ার, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পাওয়ার। আর একজন এসইও এক্সপার্ট, আমাদের কাজটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড লিখে যখন মানুষ সার্চ করবে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যেন সবার প্রথমে খুঁজে পায়। দেখেন, আপনি আপনি বেবি ড্রেস নিয়ে বিজনেস করতেছেন। এই বেবি ড্রেস নিয়ে বিজনেস করতেছেন। বেবি ড্রেসের জন্য প্রতিদিন সার্চ করে হচ্ছে 20,000 মানুষ বাংলাদেশ থেকে সার্চ করে। এখন আপনি চাইবেন কি? বেবি ড্রেস লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা যেন প্রথম দিকে আসে। তাহলে কি হবে? এই 20,000 জনের এই কাস্টমার, যে এগুলোকে বলা হয় ট্রাফিক,
এই 20,000 ট্রাফিকের মধ্যে আপনি কিন্তু কাস্টমার পাবেন, ট্রাফিক পাবেন। দেখেন আমি যখন কোন একটা ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি, এখানে আমি যাচ্ছি, তার মানে কি আমি কিন্তু একজন ট্রাফিক হিসেবে যাচ্ছি, একজন কাস্টমার হিসেবে যাচ্ছি। বাট ওর ওয়েবসাইটটা যদি 30-40 নাম্বারে থাকতো, আমি কি যেতাম? আমি কিন্তু যেতাম না। আমার দরকার ব্রেভিডেস, বাট আমি কিন্তু ওর ওয়েবসাইটে যাচ্ছি, কারণ ওর ওয়েবসাইটটা আমার সামনে আসছে। প্রত্যেকটা ওয়েবসাইট ওনার কি চাইবে? যে তার ওয়েবসাইটটা সামনে যেন মানুষের সামনে যায়, এটা চাইবে না? এই গুগলে এই গুগলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে দুই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে অর্গানিক অর্গানিক অ্যান্ড হচ্ছে সেকেন্ড যেটা অর্গানিক, সেকেন্ড যেটা সেটা হচ্ছে পেইড। অর্গানিক অ্যান্ড পেইড বলতে বোঝায় যেটা গুগলকে টাকা প্রদান না করে প্রথমে থাকা যায়, এবং 1 টাকা খরচ না করে গুগল থেকে এই ট্রাফিক গুলো আমরা আনতে পারি, জেনারেট করতে পারি, এবং এই কাজটা করে এসইও এক্সপার্ট। আর পেইড ট্রাফিক বলতে, যেমন আমি একটা কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি, যেমন হচ্ছে রিয়েল স্টেট, রিয়েল স্টেট এটা লিখে যদি আমি সার্চ করি, আপনারা দেখবেন যে এখানে স্পন্সর লেখা আছে, যেটাকে আমরা বলি বুস্টিং। এটা এখানে যদি আমি যাই, আমি যে গেলাম, ও কিন্তু আমার রিয়েল স্টেটের জন্য আমার কাছ থেকে সে কিন্তু একটা ট্রাফিক পেলো, মানে আমি কিন্তু অ্যাজ এ ট্রাফিক হিসাবে তার ওয়েবসাইটে যাচ্ছি। কিন্তু এর জন্য কিন্তু গুগল ওর কাছ থেকে কিন্তু ওর ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নিল, কারণ সে বুস্ট করেছে। এটাকে বলা হয় পেইড মার্কেটিং। এখন আপনি বলেন তো, যদি ওই রিয়েল স্টেটের জন্য প্রতি প্রতি ভিজিটর, এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে কত ডলার কাটবে বা কত সেন্ট কাটবে, প্রতি জনের জন্য যদি 0.50 সেন্ট করে কাটে, তার মানে কি তার যদি 1,000 জন তার ওয়েবসাইটে ক্লিক করে, তাহলে কি হবে? এই 1,000 জনের জন্য কত কাটবে? $500 কাটবে। বাট এইটা আপনার ব্যালেন্সে যখন $500 শেষ, জিরো হয়ে যাবে, আপনাকে গুগল একদম লাথি দিয়ে নিচে ফেলে দেবে, আর খুঁজে পাবে না। বাট একজন ক্লায়েন্ট যদি এই 500 কষ্ট করে যদি আমাদেরকে হায়ার করে, এবং এই এই ওয়ার্ডটা লিখে যদি সার্চ করে যদি প্রথমেই আসে, 1 টাকাও কষ্ট হচ্ছে না, এবং লাইফ টাইমের জন্য, লাইফ টাইম না, বাট সে র্যাঙ্কিং এ আছে একদম আনলিমিটেড ট্রাফিকের জন্য, 10,000 20,000 30,000 ট্রাফিক হলো, তার কোনো টাকা কাটতেছে না। তাহলে ক্লায়েন্ট কি চাইবে? অর্গানিক চাইবে নাকি পেইড চাইবে বলেন? অর্গানিক চাইবে নাকি পেইড চাইবে? কোন ট্রাফিকটা সে ডিজার্ভ করে বলেন তো? অর্গানিক নাকি পেইড? ঘুমায় গেছেন নাকি সবাই? অবশ্যই অবশ্যই অর্গানিক ট্রাফিক কিন্তু চাইবে, কখনই কিন্তু পেইড ট্রাফিকটা চাইবে না। কারণ সবাই চায় যে আমি টাকা কস্ট না করে, গুগলকে টাকা না দিয়ে যেন প্রথম পজিশনে থাকি বা প্রথম পর্যায়ে থাকি। এই একটা কারণেই একজন এসি এক্সপার্টের এত ডিমান্ড। আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না যে একজন এসি এক্সপার্টের ডিমান্ড কেমন, এবং মার্কেট প্লেসে এর ডিমান্ডটা কিরকম। আপনি যতটুকু এক্সপেক্ট করতেছেন তার থেকে অনেক বেশি, অনেক বেশি ডিমান্ড। এটা আমরা আমরা যদি এটার কাজটা হচ্ছে আমরা কিওয়ার্ড র্যাঙ্কিং করা। আমি ব্যক্তিগতভাবে কোনো কিওয়ার্ড কিন্তু আপনার প্রায় এখানে অ্যাবাউট $400 নিচে কোনো কিওয়ার্ডের কিন্তু আমি কাজ করি না, $400 নিচে। যারা এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে, তারপরে কিন্তু $250 থেকে এখানে স্টার্ট হয়, $250 কিন্তু স্টার্ট হয়। বাট ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, কোনো প্ল্যাটফর্মে যাবেন, আমি আপনাকে বলতে পারি যে কাজগুলো আপনারা করতে পারেন ফিক্সড প্রজেক্টের জন্য 40 50 60 $100 এরকম হতে পারে, বাট ওই রকম ডিমান্ড আপনি পাবেন না। এই কাজগুলো আপনি মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, এন্ড বিভিন্ন কোম্পানি আপনাকে মান্থলি হায়ার করবে। সব থেকে বেশি রিমোটলি জব কিন্তু এসি এক্সপার্টরা করে। তো এটা জানতে গেলে, এটা শিখতে গেলে, হয়তো আমাদের, যেহেতু এটার সাথে আমরা নতুন, আমরা একদম একাডেমিক নলেজ আমার থেকে আপনাদের হয়তো অনেক বেশি আছে। দেখা যায় যে আমরা এটার সাথে একদম নতুন, একাডেমিক নলেজ অনেকের বেসিকটা অনেক ভালো আছে, বাট এই কাজগুলো দেখতে শিখতে একটু কঠিন লাগতেছে, এরকম মনে হতে পারে, আপনাদের এরকম মনে হতে পারে। বাট এই কাজগুলো খুব একটা কঠিন না, খুবই ইজি। জাস্ট মাথায় নিতে একটু আপনাদের সময় দিতে হবে, একটু নিজেদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনারা যদি না বোঝেন, আমি তো আছি, সাপোর্ট ক্লাস আছে, আমাকে আপনি জিজ্ঞেস করবেন যে বুঝতেছি না। তবে আপনাদেরকে প্রপারলি ক্লাসগুলো করতে হবে, ক্লাস মিস করা যাবে না। যদি ক্লাস মিস করেন তাহলে বুঝতে পারবেন না। স্পেশালি
ড্রিমল্যান্ড আইটিতে ডিজিটাল মার্কেটিং এ যত ব্যাচ আছে, কোনো ব্যাচে কিন্তু এসইওটা নিয়ে ক্লাস হয় না, শুধুমাত্র আমার ব্যাচ ছাড়া, আমার ব্যাচ ব্যতীত। আমি চেষ্টা করি যে যে কাজগুলো আপনারা শিখবেন, যেখানে আপনারা টাইম স্পেন্ড করবেন, এই জায়গা থেকে যে আপনারা প্রত্যেকে ভালো কিছু করেন, এবং আমার স্টুডেন্টরা যখন ভালো কিছু করবে অবশ্যই এটা আমারও ভালো লাগার বিষয়, তাই না? আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাই, যেতে যেতে অনেক দূরে চলে গেছে। তো এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশনটা আমাকে দিল, বেবি ড্রেস অ্যান্ড হচ্ছে আমাকে, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, যে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে গেলে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আমাকে ইজি 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 হবে নাকি মিডিয়াম নাকি হার্ড হবে, এখানে ম্যাক্সিমাম গুলো ইজি। অ্যান্ড হচ্ছে বেবি ড্রেস গার্ল, বেবি ড্রেস ডিজাইন গার্ল অ্যান্ড নিউবর্ন বেবি ড্রেস, এটা আগামী ক্লাস পর্যন্ত আপনারা তার আগে ভালোভাবে বুঝতে পারবেন না। এটা কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আমাকে কতটুকু ইফোর্ট দিতে হবে, কতটুকু কষ্ট করতে হবে, এটা হচ্ছে ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট। এটা হচ্ছে ভলিউম, ভলিউম বলতে এসভি বোঝায়। এসভি কি? এটাকে বলা হয় সার্চ ভলিউম। কেমন? এটাকে বলা হয় সার্চ ভলিউম। এই শব্দটা লিখে গুগলে মানুষ কতজন সার্চ করে, এই শব্দটা লিখে মানুষ কতজন সার্চ করে। তবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো ধরনের ব্র্যান্ড আমরা ইউজ করতে পারবো না, ব্র্যান্ডকে আমরা অ্যাভয়েড করতে হবে। এখানে ব্র্যান্ড কোনটা কে বলতে পারবেন? এই কিওয়ার্ড গুলোর মধ্যে ব্র্যান্ড কোনটা, ব্র্যান্ড কোনটা? এটা শুধুমাত্র গুগলের জন্য না, দেখেন আপনাদের ইউটিউব মার্কেটিং, ইউটিউবার হতে যাবেন, আপনাদের অনেক বেশি হেল্প করবে এই কিওয়ার্ড গুলো। ফেসবুকে কন্টেন্ট দিতে যাবে, অনেক বেশি হেল্প করবে। পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে কিওয়ার্ডটা সর্বপ্রথম প্রয়োজন। আরং হচ্ছে ব্র্যান্ড, তাই না? না, আরং হচ্ছে ব্র্যান্ড। কটন ব্র্যান্ড, কটন মানে কি? কটন ব্র্যান্ড না। বেবিটেস ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে কি বোঝায় বলেন তো? ব্র্যান্ড বলতে কি বোঝায়? কোন একটা কোম্পানির নাম, তাই না? কোন একটা কোম্পানির নাম, যারা নির্দিষ্ট করে, রানা সুনাম। আপনি কি বিজনেস বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট নাকি? আচ্ছা। ওকে, দেন আমাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করতে হবে? আপনারা যারা ফোন দিয়ে করবেন, গুগল শিট নেবেন, গুগল শিট নেবেন, গুগল শিট নেবেন। অ্যান্ড হচ্ছে আমি এখানে গেলাম, যাওয়ার পর আপনারা গুগল শিট নেবেন। আর যারা কম্পিউটারে করবেন, মেইলটা লগ ইন করবেন ক্রোমের সাথে, করার পর আপনি জাস্ট এই জায়গায় ফোটা ফোটা দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় শিট লেখা আছে, দেখছেন? আপনি শিটে ক্লিক করবেন। আপনি শিটে ক্লিক করার পর এই জায়গায় কি আসবে? একটা ব্লাঙ্ক স্প্রেডশিট আসবে, এই ব্লাঙ্ক স্প্রেডশিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আনটাইটেল স্প্রেডশিট আছে না, আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড 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 রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এখানে লিখে দিলেন। ওকে। আর এই জায়গায় আপনাদের ঘর আছে, এই ঘরগুলো আমি সম্পর্কে বলি, যারা একদম বেসিক, এই ঘরে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনি এখানে লিখতে পারবেন যে আপনি ফার্স্ট লিখে দিবেন যে টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড। এটা কিন্তু ঘরের বাইরে চলে গেল, তার মানে কি? এই যে উপরে যে দাগটা আছে এটাকে লম্বা করে কান ধরে টেনে নিয়ে আসবেন এইদিকে। টার্গেটেড কিওয়ার্ডটা আমার কি ছিল? টার্গেটেড কিওয়ার্ডটা ছিল হচ্ছে বেবি ড্রেস, তাই না? বেবি, বেবি ড্রেস, বেবি ড্রেস। অ্যান্ড হচ্ছে উপরে যেটা লিখবেন সেটা হচ্ছে টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন। লোকেশনটা কোনটা ছিল? এটা হচ্ছে বাংলাদেশ ছিল, এটা হচ্ছে বাংলাদেশ ছিল, বাংলাদেশ। দেখেন, দেন এখানে তিনটা ঘর নেব, তিনটা চারটা। যে ফার্স্ট ঘরে লিখবেন হচ্ছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস। অ্যান্ড সেকেন্ড ঘরে লিখবেন যেটাকে আমরা সার্চ ভলিউম বললাম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম। এটাকে আমি আর একটু বড় করে দেই। অ্যান্ড হচ্ছে আপনি তারপর এখানে লিখবেন কিওয়ার্ড সার্চ ভলিউম অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্ট, ডিফি ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট। এটাকে আমি বড় করে দিলাম। তার মানে এটাকে যদি আপনি এই যে সবগুলো মার্ক করে যদি বি তে ক্লিক করেন তাহলে বোল্ড হয়ে যাবে।
আপনি যদি মনে করেন যে এটাকে আপনি আর একটু বড় করবেন, এটাকে বড় করতে পারবেন, তখন এভাবে আসলে এভাবে আসলে এভাবে একটু বড় করে দেবেন। আপনি চাইলে এটাকে কালার করতে পারেন, আপনি চাইলে এটাকে যা ইচ্ছে তাই করতে পারেন। আচ্ছা, দেখেন, এখানে যদি আপনি মনে করেন যে এই টেক্সটটাকে কালার করবেন, এই মার্ক করলেন, মার্ক করার পর এই যে এটাকে, এটা এ লেখা আছে না টেক্সট কালার, টেক্সট কালার কি আমি সাদা দিলাম, সাদা দিলে তো মিশে যাবে, কালো দিলাম, বা হচ্ছে অন্য লাল দিলাম। আর এটাকে ফিল কালার বলে। ফিল কালার কি, আমি মনে করেন যে এটা কালার একটু ম্যাচিং এর ব্যাপার আছে, তো আমি এটাকে এই কালারটা আমি মনে করেন দিয়ে দিলাম, দেখছেন, এটাকে ফিল কালার বলে। ওকে, কিওয়ার্ডটা কি, বেবি ড্রেস। ফার্স্ট আমি এই বেবি ড্রেসটাকে কপি করে নিয়ে আসলাম, কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে সার্চ ভলিউম কি, সার্চ ভলিউমটা। আর এই যে ঘরগুলোকে যদি আপনি মধ্যবর্তী সময় নিয়ে যান, মাঝ বরাবর নিয়ে যান, এটাকে মার্ক করে এই জায়গায় আপনারা একদম এই যে অ্যালাইনমেন্ট যেটাকে বলি আমরা, মিডল বা সেন্টার অ্যালাইনমেন্ট নিয়ে যাব, তখন মধ্যবর্তী সময়ে যাবে, মধ্যবর্তীতে যাবে। তো কিওয়ার্ড যেটা, হ্যাঁ এক্সেলে করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলে করতে পারবেন, বাট এখানে এক্সেলটা বোঝাতে গেলে আরো কয়েকটা ক্লাস করতে হবে, বাট গুগল শিটটা দিয়ে করতে পারবেন। তো বেবিডেস সার্চ ভলিউমটা কত, সার্চ ভলিউমটা আমার এখানে কত, 1000, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। সার্চ ভলিউম এত, অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট কত, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে এখানে হচ্ছে ইজি, ভেরি ইজি, তাই না, ইজি। আমি এটাকে ইজি দিয়ে দিলাম, মিডিয়াম থাকলে মিডিয়াম অ্যান্ড হাই থাকলে হাই। এটাকে আমি আবার মার্ক করে এই যে এখান থেকে আপনি সেন্টারে রাখতে পারবেন। এখন কি করবেন, ওই যে রিলিভেন্ট কিওয়ার্ড, যেটার ইজি থাকবে, যেটার সার্চ ভলিউম বেশি থাকবে, ওইটা আগে নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনারা পরবর্তীতে আরো বুঝতে পারবেন, আগামী ক্লাসে একদম মাথা ফুলে যাবে। এটাকে আমি দিয়ে দিলাম, এন্ড সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম হচ্ছে 100, এটা আমি দিয়ে দিলাম, 100 অ্যান্ড হচ্ছে এটা কি, এটার কিওয়ার্ড ডিফিকাল্ট কি, ইজি, তার মানে আমি এখানে দিয়ে দিলাম। এভাবে ধারাবাহিকভাবে আমাদের কিওয়ার্ড গুলো পর্যায়ে সাজাতে হবে। তার মানে কি, সাজানোর পর আমাদের ক্লায়েন্টকে এটা শিটটা শেয়ার করতে পারি, অ্যান্ড হচ্ছে এই পুরো ফাইলটা আমি সেভ করতে পারি পিডিএফ আকারে। তো আমি আপনাদের হোমওয়ার্ক দেবো, কোনো একটা কিওয়ার্ড দেবো এবং কোনো একটা লোকেশন দেবো। আপনারা পারবেন না 5টা কিওয়ার্ড রিসার্চ করতে, এইভাবে 5টা পারবেন না? আর ক্লাসটা রিপিট দেখবেন, একবার না দেখে, একবার না পারলে দেখো শতবার। ওকে, আর এটা আমার সাথে শেয়ার আমি ওই জায়গায় হোমওয়ার্কের জন্য একটা পোস্ট করে দেবো, আপনারা কমেন্টে লিংক দেবেন। ওই এই জায়গায় লিংকটা কিভাবে শেয়ার করবেন, এই যে উপরে দেখেন, ভালোভাবে এটা দেখে নেন, উপরে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এই জায়গায় রেস্ট্রিক্টেড লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দ্য লিংক লেখা থাকবে, এই জায়গায় ক্লিক করবেন, দেন কপি লিংক। যদি আপনারা এই জায়গায় এনিওয়ান উইথ দ্য লিংক না দিয়ে যদি সেভ করেন, কপি লিংক দেন ডান, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, শুধু আপনি দেখতে পারবেন। এই যে লিংকটা আমি নিলাম, লিংকটা নেওয়ার পর আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে যে পোস্ট করব, পোস্টের কমেন্টে ওই লিংকটা এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, বা পেস্ট করে ওই লিংকের কমেন্টে দিয়ে, আপনারা তো ফেসবুকে কমেন্ট সবাই করতে পারেন, এটা আমার মনে হয় কাউকে দেখাতে হবে না। কেমন? আমি তো বললাম, এই যে কে যেন বলতেছে কিছুই মাথায় মাথায় ঢুকতেছে না। আপনাকে, আপনাদের যত সহজভাবে বোঝান না কেন, এখন আপনাদের কাছে কঠিন লাগবে, কারণ এইটার সাথে আপনারা বাচ্চা এখন, এই কাজের সাথে, কারণ এই কাজের সাথে আপনারা নতুন। যতক্ষণ পর্যন্ত নিজে কাজ না করবেন, নিজে যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবেন। আর ক্লাসের ভিডিও কোথায় পাবেন, ক্লাসের ভিডিও লিংক তো গ্রুপে শেয়ার করা আছে, ওই একটা লিংকের মাধ্যমে পাবেন, এটা এসইও ফোল্ডারের মধ্যে থাকবে। বোঝা গেছে? কেন আঁকাআঁকি করতেছেন, এখনো কি আপনারা ছোট আছেন? সবকিছু মাথার উপর দিয়ে যাবে না ইনশাল্লাহ। আর আপনাদের মতো, এটা মনে রাখেন যে একটা সময় সবাই নতুন থাকে, সবাই প্রথমে নতুন থাকে, বাট এই যে নতুনের বিষয়টা, নতুন থেকে এক্সপার্ট হয় কখন? কেউ কিন্তু এক্সপার্ট হয়ে আসে না। আপনি যখন জন্ম নিছেন তখন কিন্তু হাঁটা শিখে আসেন নাই, হাঁটা শিখছেন কখন, পড়ে গেছেন, উঠছেন, এভাবে কিন্তু আপনারা হাঁটা শিখছেন। আপনি যখন ওই ক খ পড়তে গেছেন বা এবিসিডি পড়তে গেছেন, তখনও কিন্তু কঠিন লাগছে। এখন কি আপনাদের কাছে কঠিন লাগে? এখন কিন্তু কঠিন লাগে না।
না লাগার কারণ এটাই, কারণ আপনি এখন এক্সপার্ট, ওইটা সম্পর্কে আপনার জানা আছে। এখন এইটা যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা কিন্তু এখানে কিন্তু নতুন, তারা একদম নতুন, এই জিনিসটা আপনাদের কাছে ওই রকম। এখানে এমন কিছু নয় যে খুব বেশি কঠিন লাগবে, সবাই পারবে। এখানে কোনো ধরনের কোডিং নাই। কেমন? কিচ্ছু নাই, জাস্ট আপনারা ক্লাস দেখবেন, বুঝবেন। আমার মনে হয় এর আগে যতগুলো ব্যাচ ছিল, আপনাদের মতই কিন্তু বলছে ফার্স্ট যে হচ্ছে কঠিন লাগতেছে, পারতেছি না। ইনশাল্লাহ তারা কিন্তু এখন মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, আমার স্টুডেন্টরা যারা আছেন, তারা বড় বড় প্রজেক্টে কাজ করে। এমনও পার্সন আছে যারা 1500-2000 ডলার মান্থলি জব করে, রিমোট জব, এই এসিওটা নিয়ে। সো আপনারা পারবেন। অনেক আপু আছেন, গত এই যে আমাদের হচ্ছে নেটটা যে অফ ছিল, যেদিন অন হয়েছে ওই দিন একটা আপু মান্থলি $600 কাজ পাইছে। এরকম অনেকজন আছেন যারা আসলে প্রথম দিকে তাদের কাছে কঠিন লাগছে, এখন কিন্তু তারা খুব ভালোভাবে কাজ করতে পারতেছে। বাট এই জিনিসগুলো আপনারা নিজেরা কঠিন নিজেরা না ভেবে শুধুমাত্র ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি আমার ক্লাস আপনারা বুঝতে পারবেন, কারণ এর আগের ব্যাচগুলো যেহেতু খুব স্বাচ্ছন্দ্যভাবে বুঝতে পারছে, আপনারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ আমি খুব মনে হয় না যে খুব কঠিন ভাষা ইউজ করি। আচ্ছা, ওকে। আর এটাকে যার যদি পিডিএফ ফাইল করতে চান, সেক্ষেত্রে এই যে ফাইলে যাবেন, দেন ডাউনলোডের এখানে মাউসটা রাখলে এই যে পিডিএফ আসবে। আর গুগল শিট, আর যারা ফোন দিয়ে করবেন, প্লে স্টোর থেকে গুগল শিট নামের একটা, এই যে এইরকম এইরকম লোগো নিয়ে আসবে, গুগল শিটটা নিয়ে তারপর করবেন। রেকর্ড ক্লাস কোথায় পাবো? প্রতিদিন সকাল 10 পাবেন, যদিও দেওয়ার নিয়মটা হচ্ছে রাতে। বাট আমি আসলে সময়টা পাই না রাতে। এই যে আপনাদের ক্লাস হবে, ক্লাসটা শেষে আমাকে জবে জয়েন করতে হবে। হ্যাঁ, এই জন্য আসলে সময়টা আসলে পাওয়া যায় না, যার কারণে আসলে আমি প্রতিদিনের ক্লাস, আমি প্রতিদিন সকালে দেওয়ার চেষ্টা করি, ঘুম থেকে উঠে তারপরে দেই। আচ্ছা, আর ক্লাসে যে লিঙ্কটা আছে, ওই একটা লিঙ্কের মাধ্যমে ক্লাস পাবেন। এটা নিয়ে আবার কেউ বললেন না যে ক্লাসের লিঙ্ক কোথায়, লিঙ্ক কোথায় পাবো, যেটা শেয়ার করা আছে গ্রুপে, ওই একটা লিঙ্কের মাধ্যমে আজকে থেকে লাস্ট ক্লাস পর্যন্ত আপনারা, হ্যাঁ, হোমওয়ার্কটা আমি আপনাদের ওইটা শেয়ার করে দেবো। হোমওয়ার্কটা যেখানে দেবো, ওই ওই হোমওয়ার্কের কমেন্টে আপনারা কি করবেন, কমেন্টে আপনার লিঙ্কটা শেয়ার করবেন, হোমওয়ার্কটা, আমি আপনাদের রিপ্লাই করব। হ্যাঁ, এক্সেল দিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এক্সেল দিয়ে করেন, গুগল শিট দিয়ে করেন, যে যেটা দিয়ে করেন কোনো প্রবলেম নাই। সেম, পার্থক্যটা তেমন একটা নাই। তো সবাই তো অক্ষত আছেন তাই না? কেউ তো ক্ষত হন নাই এই আন্দোলনে। হ্যাঁ, কেউ তো ক্ষত হন নাই। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গ্রুপ এন্ড মেসেঞ্জার গ্রুপের কথা বলতেছেন? এইটা একটা সময় অফিস থেকে অনুমোদন ছিল, কিন্তু এইটা আসলে এখন আর অনুমোদন নাই। অনুমোদন না থাকার কারণটা হচ্ছে এটা, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ নিয়ে খুব ঝামেলা হয়, এটা আপনাদের প্রবলেম হয়। আপনাদের মধ্যে হয়তো এরকম কেউ নাই, কারণ অনেকের, অনেক গ্রুপে এরকম আছে বা এরকম লক্ষ্য করা গেছে যে কিছু দুষ্ট ছেলে পিলে থাকে। তো তারা করে কি, ওই এতজন পার্সন, এখানে অনেক জেন্টলম্যান থাকে, অনেক হচ্ছে ভদ্র ভদ্র, সবাই তো আমরা এখানে মোটামুটি এডুকেটেড পার্সন। বাট দুই একজন যদি একটু একটু অন্য টাইপের হয়, সেক্ষেত্রে অনেক ব্যাড পিকচার, অনেক খারাপ ধরনের কথা, নিজেদের মধ্যে ঝগড়া, এরকমের কারণে আপনাদের ওই ওই গ্রুপটা করা হয়নি। আর দরকার কি, দরকার নাই তো। আপনার প্রবলেম হবে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যেখানে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, সে ওই জায়গায় আপনি মেসেঞ্জার গ্রুপ করে কি করবেন? আচ্ছা, আমার মাছ ধরার ছবিগুলো অনেক সুন্দর ছিল। হ্যাঁ, আমি আসলে ঢাকায় চলে আসছি একদম। আমি দিন গ্রাম, 7 বছর বগুড়ায় ছিলাম, দেন হচ্ছে বাসায় ছিলাম হচ্ছে লাস্ট 1 ইয়ার। এখন একদম ঢাকাতে চলে আসি, রামপুরায় থাকি এখানে। আহ একবারই চলে আসি আর কি, ইনশাল্লাহ। আর হয়তো মাছ ধরা হলেও, বড়শিতে মাছ ধরা হলেও, আমি নদীতে, যমুনা নদীর পাশেই তো আমার বাসা, এই জন্য আসলে মাঝে মাঝে যাওয়া হতো, হয়তো এখন ওই রকম আর হবে না।
ওকে, 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 ইনশাল্লাহ অবশ্যই আসবেন। আচ্ছা, কোন প্রজেক্ট? রেকর্ড ক্লাস কবে দেবে, কখন দেবেন? সকাল 10টার মধ্যে? স্যার আজকে ক্লাস হবে নাকি শেষ? আপনি কোথা থেকে আসলেন, এখন বলতেছে ক্লাস হবে নাকি? কই, আপনি কোথায় আমাকে আইডিতে নক করলেন? রিপ্লাই তো আমি দেই। আচ্ছা, কিভাবে যোগাযোগ করব? মেসেঞ্জারে নক করবেন আমাকে, প্রবলেম নেই। আচ্ছা। গাজীপুরে আপনার জন্ম? আমি কিন্তু গাজীপুরে থাকি, গাজীপুর সোনামুখীতে। ওকে, রেকর্ড ক্লাস কোথায় পাবো? রেকর্ড ক্লাস, আহা, কতবার বলবো একটা কথা? আপনাদের গ্রুপে শেয়ার করা আছে লিঙ্কটা। এফবিআইডিটা হচ্ছে আপনাদের গ্রুপে তো আমি পোস্ট করছি, হেদায়েতুল আল মামুন। আচ্ছা বস, ক্লাসটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ অবশ্যই ক্লাস মিস হবে না। যদি সুস্থ থাকে, আর অসুস্থ হলে তো মিস হবেই। দোয়া করবেন সুস্থ যেন থাকে। ওকে, তাহলে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।